আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা আজকে চলে যাচ্ছি চট্টগ্রামের বিখ্যাত সারা এগ্রোতে। আপনারা হাটহাজারী বাস স্ট্যান্ড মোড় থেকে একটি সিএনজি নেবেন, সিএনজিটি নিয়ে আপনারা অক্সিজেন মোড়ে নামবেন। অক্সিজেন মোড় থেকে একটি 2 নাম্বার গেটের টেম্পু নেবেন, টেম্পুটি নিয়ে আপনারা 2 নাম্বার গেটে নামবেন। 2 নাম্বার গেট থেকে একটি সিএনবির বাস উঠবেন, সিএনবিতে নামার পর একটি রিক্সা নেবেন, রিক্সাওয়ালাকে বললে আপনাদেরকে সারা এগ্রোতে নামিয়ে দিয়ে আসবে। আপনারা সারা এগ্রোতে ঢোকার সাথে সাথে দেখবেন অনেক বড় একটি গরুর আউটলেটের প্রথম দিকে দেখবেন আপনারা সারিবদ্ধভাবে কিছু গরু দেখবেন, যেগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর। সারির প্রথম দিকের গরুগুলা দেখতে মনে হয় শাহিওয়াল এবং নেপালি ক্রসবিট। তো এগ্রোতে ঢুকে যা বুঝলাম, অন্যান্য এগ্রো, এশিয়ান এগ্রো বলেন, আমরা যা এগ্রোতে ঘুরলাম এ পর্যন্ত, আয়তনে ছিল অনেক বড় এবং গরুগুলো সুন্দর ছিল, বড় ছিল মাশাআল্লাহ। তো সারা এগ্রোতে আসার মূল কারণ হচ্ছে তারা নাকি এবছর অনেক বড় বড় সাইজের গরুর কালেকশন করেছিল, যার মধ্যে ছিল শাহিওয়াল, পিজিয়ান, অস্ট্রেলিয়ান, ক্রসবিট, দেশি জাতীয় ইত্যাদি। আপনারা ইতিমধ্যে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলা তাদের এগ্রোর সবচেয়ে বড় গরু শাহিওয়াল জাতের। তাছাড়াও তাদের এগ্রোর মধ্যে আরো অনেক বড় বড় গরু আছে, যা আপনারা ভিডিওর সামনের অংশে দেখতে পারবেন। আমরা এগ্রোটিতে ঘুরে যা বুঝলাম, তারা এগ্রোটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং আপনারা গরুগুলো দেখে বুঝতে পারবেন তারা গরুগুলোর অনেক ভালো যত্ন নেয়। তো আমরা 3 নম্বর সারিতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই শেডের মধ্যে যা গরু আছে সবগুলাই সেল হয়ে গিয়েছে। তো আমরা আপনাদেরকে গরুগুলোকে সামনাসামনি থেকে দেখাতে পারলাম না। আমরা 4 নম্বর সারিতেও এসে দেখলাম সব গরু সোল্ড আউট হয়ে গিয়েছে। তাদের এগ্রোর মধ্যে বেশিরভাগ গরুই সেল হয়ে গেছিল, যার মধ্যে ছিল অধিকাংশ শাহিওয়াল জাতের গরু। তো শাহিওয়াল জাতের গরু দেখতে সুন্দর হয় এবং অনেক বড় হয়, তাই জন্য মানুষ বেশিরভাগ শাহিওয়াল জাতের গরুগুলা কিনতে আগ্রহ হয়। তাদের এগ্রোতে শেষের ভাগের আগের অংশে কিছু ছাগল ছিল, যেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদেরকে বলেছিলাম তারা অনেক জাতের গরুর কালেকশন করেছিল। আপনাদেরকে ভিডিওর প্রথম দিকে দেখিয়েছিলাম শাহিওয়াল জাতের গরুগুলা, এখন দেখতে পারবেন তাদের বাদবাকি জাতের গরুগুলা। তারা তাদের এগ্রোটিতে অনেক সুন্দর লাইটিং ডেকোরেট করেছিল। তো আমরা দিনের বেলায় আসার কারণে তা উপভোগ করতে পারিনি এবং আপনাদেরকেও দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। এগ্রোটিতে বলতে গেলে সব গরুই সুন্দর মাশাআল্লাহ, কিন্তু আমাদের চোখে একটি সাদা গরু পড়লো, যা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। ইনশাল্লাহ একদিন এরকম একটি গরু নেওয়ার শখ। তাদের এই সারিতে গরুগুলা দেখেন কত বড় সাইজের, কেন জানি না তাদের এগ্রোতে আমাদের চোখে সাদা গরুগুলো একটু বেশি পড়তেছে। দেখেন এই সাদা গরুটি দেখতে কত সুন্দর মাশাআল্লাহ। এটি দেখতে একদম সাদা কালো, যা দেখে মনে হচ্ছে একটি অস্ট্রেলিয়ান গরুর সাথে ক্রসবিট, কিন্তু এটি একটি শাহিওয়াল জাতের গরু। সাদা গরুটির পাশে একটি লাল গরু ছিল, যার ঘাড়ের মধ্যে একটি ঘা হয়ে গিয়েছিল, হয়তো বা রশি বাঁধার কারণে। যারা গরুগুলো দেখাশোনা করে বা দায়িত্বের মধ্যে আছে তাদের এটি লক্ষ্য করা উচিত। তাদের এই শেডটির মধ্যে বাদবাকি গরুগুলো আপনাদেরকে দেখাতে লাগলাম, যা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই এগ্রোর মধ্যে আরো 2টি জিনিস আছে, যা আমরা আপনাদেরকে সামনের অংশের মধ্যে দেখাবো। তো আমরা তাদের আরো একটি শেডের মধ্যে চলে আসলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছেন 2টি অনেক সুন্দর ফুটফুটে লাল সাদা টাইপের গরু। তো এই গরু 2টাকে একসাথে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। শেডটির মধ্যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান এবং একটি পিজিয়ান জাতের গরু, বাদ বাকি গরু হচ্ছে আপনার শাহিওয়াল জাতের গরু। এগ্রোটির মধ্যে কিছু মিডিয়াম সাইজের গরু ছিল, যা অল্প বাজেটের মধ্যে চলে আসে। তো দেখতে পাচ্ছেন তাদের ছোট সাইজের গরুগুলা, যেগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং গরুগুলার পাশে দেখলাম 2টি ঘোড়া, যা হয়তো তাদের শখ করে লালন পালন করা। তো আপনাদেরকে সারা এগ্রোটি পুরো ঘুরিয়ে দেখালাম এবং আমরা নিজেরাও দেখলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।